পরমাণুর মূল কণা, এটা তোমরা অলরেডি আগে একবার পড়েছো। মূল কণা কি? অর্থাৎ একটা পরমাণু ভাঙলে আবার কতগুলো ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, সেগুলি হলো পরমাণুর মূল কণা। অথবা এটাকে ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ ম্যাটার, অথবা সাব অ্যাটমিক পার্টিকেল, অথবা এলিমেন্টাল পার্টিকেলও বলা হয়। তো এগুলোকে আমরা প্রধানত কয়টি শ্রেণীতে, দুটি প্রধান শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। স্থায়ী মূল কণা, তারপরে হলো অস্থায়ী মূল কণা। স্থায়ী মূল কণাগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর হাইড্রোজেন ছাড়া বাকি যত 118টা যে মৌল আছে, প্রত্যেকের মধ্যেই কি আছে? নিউট্রন আছে। কিন্তু হাইড্রোজেনের মধ্যে নিউট্রন নাই। হাইড্রোজেনের মধ্যে আছে একটা ইলেকট্রন, একটা প্রোটন। হ্যাঁ, তাইলে এইগুলি মোট তিনটা হলো স্থায়ী মূল কণা, কিন্তু হাইড্রোজেনের বেলায় দুইটা, আর বাকি সবগুলোতেই তিনটা করে আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তবে পরমাণু যে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে পরমাণুর মধ্যে কিছু অস্থায়ী কণা তৈরি হয়, সেগুলো হলো নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, তারপরে ম্যাসন, এগুলো। তারপরে কম্পোজিট কণা বলে আরেকটা কণা আছে, সেটা হলো কয়েকটা মূল কণা নিয়ে তৈরি, যেমন হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসটা, হিলিয়াম বা আলফা কণাটা হলো একটা কম্পোজিট কণা। আলফা কণার মধ্যে কি? আলফা কণাটা হলো একটা হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ একটা হিলিয়ামের মধ্যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন আছে, এই কারণে তার ভর হলো 4। আর ইলেকট্রন আছে দুইটা। এখন দুটো ইলেকট্রন বাদ দিলে একটা নিউক্লিয়াস পাওয়া যায়, হিলিয়ামের নিউক্লিয়াসটা পাওয়া যায়। হিলিয়ামের বাইরের সেলে কি আছে? তোমরা এই জিনিসটা এখানে একটু দেখো। এখানে দেখো, এই যে হিলিয়াম নিউক্লিয়াসটা দেয়া আছে। আচ্ছা, এরপরে আমরা এই প্রধান তিনটা মূল কণার বর্ণনা আমরা পড়ব। প্রথমেই হলো ইলেকট্রন। দেখো, ইলেকট্রনের যে বর্ণনা দেয়া আছে, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, দেখো ইলেকট্রনের প্রতীক কি? এই যে নিচে, এই নিচের এই অংশটা হলো চার্জ, এটা হলো চার্জ। আচ্ছা, রাখো, আমি একটা পয়েন্টার ব্যবহার করি। এই যে দেখো, এইখানে এইটা হলো ইলেকট্রনের প্রতীক। এখানে এই -1 চার্জ, অর্থাৎ তার চার্জের পরিমাণ হলো 1 × -1, আর এইখানে উপরের জিরোটা হলো তার ভর, অথবা আমরা E- দিয়েও লিখি। এখন প্রকৃতি দেখো, এটা সবচেয়ে হালকা কণা, তারপরে ক্ষুদ্রাকার। এখানে একটু লেখা আছে, তোমরা এটা একটু পরে নিবা, টাইপিং মিস্টেক আছে। সকল মৌলিক পদার্থের পরমাণুর মূল কণা, ইলেকট্রন ছাড়া এমন কোনো মৌলিক পদার্থ নেই। তারপরে একটা ইলেকট্রনের ভর হলো একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তোমার 1837 তো একটা হাইড্রোজেন পরমাণুর ভর হলো 1.678 × 10⁻⁻24 গ্রাম। তো এইটাকে যদি আরো 1837 দিয়ে ভাগ করি, এইটা আরো অনেক ছোট হয়ে যায়। এই কারণে তোমার ইলেকট্রনের ভরটাকে মোটামুটি শূন্যই ধরা হয়। এই যে এই রাশিটা দেখো, 10 দিয়ে আমরা কতবার ভাগ করছি? 18 বার, 28 বার। 28 বার। হ্যাঁ, 28 বার যদি ভাগ করি, তাইলে এই 9 এর আগে কয়টা শূন্য পড়বে? আরো 28টা শূন্য পড়বে। তাইলে এটা কি জিরোর সমান ধরা যায় না? এই কারণে আমরা ইলেকট্রনের ভরকে কি ধরি? জিরো ধরি, শূন্য। এই যে এখানে দেখো, আপেক্ষিক ভর প্রায় শূন্য। এই যে দেখছো, এটা
তিনটা জিরো, এত এমইউ, অ্যাটমিক মাস ইউনিট কি আমি একটু পরেই পড়াবো। তারপরে ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻⁻19 কুলম্ব, আপেক্ষিক চার্জ -1। তারপরে এটা কোথায় থাকে ইলেকট্রনটা? পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে কতগুলো কক্ষপথ আছে সেগুলোতে সে সতত আবর্তনশীল অবস্থায় বা ঘূর্ণনশীল অবস্থায় থাকে। আর এটা আবিষ্কার করেছে কে? জে থমসন 1897 সালে। এবং এই ইলেকট্রন আবিষ্কারের জন্য 1906 সালে সে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পাইছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা এরপরের স্লাইড দেখি। দেখো জে থমসনের ছবি। তারপরে হলো প্রোটন। প্রোটনের বেলায় আমরা আসি। দেখো ইলেকট্রন আর প্রোটনের যে রিপ্রেজেন্টেশনটা এটা একটু ভিন্ন। এই যে দেখো এখানে এই যে দেখো প্রোটনের যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশনটা হলো একটু ভিন্ন। এখানে এটাতে কি বোঝায় বলো দেখি? এখানে +1 উপরে 1, এটাতে কি বোঝায়? কি বলতে পারবে? হ্যালো, এখানে প্রোটন সংখ্যা 1 আর উপরে ভর সংখ্যাও 1। না প্রোটন সংখ্যা না, এটা হলো চার্জ। আচ্ছা, হ্যাঁ চার্জ। তার চার্জ হলো +1 আর ভর হলো 1। একটা নিউট্রনের আর একটা প্রোটনের চার্জ হলো, কোন কণার কোণার নিচে যেটা লিখি সেটা হলো চার্জ, আর উপরে লিখি তার ভর। অথবা আমরা P+ অথবা H+ দিয়েও আমরা প্রোটনকে বুঝি। আচ্ছা, H+ দিয়ে প্রোটন বুঝি কেন? যেমন দেখো একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু হলো, এটা হলো নিউক্লিয়াস। সাপোজ এই নিউক্লিয়াসে কি আছে? হাইড্রোজেনের একটা প্রোটন আছে, এই আর কিছু নাই। আর বাইরের বৃত্তে কি আছে? একটা বাইরের বৃত্তে হাইড্রোজেনের কি আছে বলো দেখি? একটা ইলেকট্রন আছে, তাই না? এখানে একটা ইলেকট্রন আছে। এখন ইলেকট্রনটা যদি চলে যায়, একটা হাইড্রোজেন পরমাণু থেকে যদি ইলেকট্রনটা বাদ দিয়ে দেই, আসি একটা ইলেকট্রন একটা প্রোটন, তাহলে মাইনাস একটা ইলেকট্রন যদি আমরা বাদ দিয়ে দেই, তাইলে এখানে কি থাকবে? শুধু প্রোটন থাকবে না, H+ আয়ন। এখানে H+ আয়ন থাকবে। তাহলে H+ আয়ন মানে হলো প্রোটন। ক্লিয়ার? H+ আয়ন মানে প্রোটন। আর এটা ইলেকট্রনের চেয়ে 1837 গুণ ভারী, ধনাত্মক চার্জযুক্ত মূল কণা। এটার ভরটা দেখো, এখানে আপেক্ষিক ভর 1 ধরা হয়। এমইউ মানে কি তোমরা কি জানো? এটা অ্যাটমিক মাস ইউনিট। এমইউ মানে অ্যাটমিক মাস ইউনিট। এমইউ হলো অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, আপেক্ষিক চার্জ হলো ইলেকট্রনের চার্জ আর এটার চার্জ সমান কিন্তু বিপরীত। ইলেকট্রনের চার্জ হলো মাইনাস আর এটা হলো প্লাস। আপেক্ষিক চার্জ মানে কি? এইটার চার্জ দিয়ে এটাকে ভাগ করলে 1 হয় না? মানে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে যদি এর চার্জকে ভাগ করি 1 হবে না? এই রাশিটা আর এটা, মানে এইটার ভর, এই জিনিসটাকে যদি আমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করি, অর্থাৎ ইলেকট্রনের তুলনায় তার চার্জ কত, এইটা হলো আপেক্ষিক। বুঝতে পেরেছ? তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে না? জি স্যার। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি আপেক্ষিক চার্জ। আর ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, ইলেকট্রনের ভর দিয়ে ইলেকট্রনকে ভাগ করলে সে 1ই হবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি, দেখো পরমাণুর এটার অবস্থান হলো পরমাণু নিউক্লিয়াসে 1919 সালে রাদারফোর্ড
ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে এটার অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করেন। স্যার, হ্যাঁ বলো। আমাদের সায়েন্স গ্রুপের একজন জয়েন কোর্স, একটু দেখেন তো, জুমাইদিতে ফাতেমা সুমাইয়া। না, ও তো 3 জন ছাড়া তো আর নাই। জয়ন্তী মার্জিয়া আছে না, তাহলে ওদেরকে কি আমরা ওরা গ্রুপ মেসেঞ্জারে আমি সবাইকে বলছি জয়েন করতে, সায়েন্সের যারা। কই 3 জন 2 জন আছো তোমরা। কি দেখতে পাচ্ছ? এই 2 জন আছো, আফরিন আর হলো জয়ন্তী রানী দাস। হ্যাঁ, তো থ্যাংক ইউ তোমাদের। এরপরে দেখো, পরের স্লাইডে আমরা যাই। এটা রাদারফোর্ডের ছবি দেখো। তারপরের স্লাইডে আমরা যাই। নিউটনের ব্যাপারটা দেখো। এইটা হলো নিউটনের প্রতীক। দেখো নিউটনের প্রতীকটা কি? ছোট হাতের এন। হ্যাঁ, এটা দিয়ে কি বুঝি? এটা স্যার নিউটনের চার্জ শূন্য, মানে ও হ্যাঁ প্লাসও হবে না মাইনাসও হবে না। হ্যাঁ, চার্জ হলো 0 আর ভর কত? 1। এক। তাইলে দেখো এইটার চার্জ আমরা 0 লিখবো। এই যে দেখো চার্জ 0, আপেক্ষিক চার্জও 0, তাই না? তারপরে তার ভর হবে নিউটনের ভরের সমান, বুঝতে পেরেছ? অথবা একটা হাইড্রোজেন পরমাণুর সমান। আর এটার আপেক্ষিক ভর মানে হাইড্রোজেনের ভর দিয়ে এটাকে ভাগ করলে, এটার ভরকে ভাগ করলে এই রাশিটা হয়, বুঝতে পেরেছ? আচ্ছা, স্যার এএমইউ মানে কি? অ্যাটমিক মাস ইউনিট। এএমইউ অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক। এটার মান হলো 1.6 × 10⁻⁻24 গ্রাম। আর অ্যাটমিক মাস ইউনিটটা আমরা কিভাবে পাই? একটা কার্বন পরমাণুর ভরকে, C12 একটা আইসোটোপ আছে কার্বনের, ওই আইসোটোপের ভরকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে ওই রাশিটা পাই। বুঝতে পেরেছ? এটা কেন ধরা হয়েছে? যে পৃথিবীতে কার্বন পরমাণু সবচেয়ে বেশি, বুঝতে পেরেছ? তো আর এটার আইসোটোপ খুবই কম। কিন্তু আমরা হাইড্রোজেনের ভর দিয়ে একক বানিয়েছিলাম, কিন্তু হাইড্রোজেনের 3 রকমের আইসোটোপ আছে, তাইলে বিভিন্ন ভরের পরমাণু পাওয়া যাবে না। তো এই কারণে কি করেছে, কার্বনের ভরকে প্রমাণ ধরে তোমার এই পারমাণবিক ভর একক নির্ধারিত হয়েছে। সেটা হলো কার্বন 12 ভরে, একটা পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ হলো 1 AMU। এটা আমি পরে পড়াবো। আচ্ছা, একটা জিনিস দেখো, একটা নিউটন যদি ভাঙে বিক্রিয়ায়, এই যে নিউটন যদি ভাঙে তাহলে সেটা কি হয়? একটা প্রোটন হয় আর একটা ইলেকট্রন হয়। দেখো এখানে এই +1 আর -1 এ 0 হয় না? এটা দেখো, এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, নিউটনের চার্জ 0 হলো, নিউটন যদি ভাঙে একটা প্রোটন হয় আর একটা ইলেকট্রন হয়। নিউটন হয় ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন হয়। তাইলে দেখো ইলেকট্রনের চার্জ হলো -1, প্রোটনের চার্জ +1। এই দুইটা যুক্ত হইলে আবার কি হয়ে যায়? নিউটন হয়ে যায়। তো তাইলে নিউটনের সামগ্রিক চার্জ হলো 0। আর ইলেকট্রনের ভর এই যে 0 আর 1 এ মিলে 1 হয় না? দেখছো? ইলেকট্রনের ভর হলে 0 আর প্রোটনের ভর 1, 0 আর 1 এ মিলে 1 হয়। তো এই, আর এটা জেমস চ্যাডউইক আবিষ্কার করেছে নিউটন, এবং 1935 সালে সে নোবেল প্রাইজ পেয়েছে এটার জন্য। আচ্ছা, এরপরে আমরা যাই। নেক্সট স্লাইড। চ্যাডউইকের ছবি দেখো এখানে। পারমাণবিক ভর একক, এই যে তোমরা যেটা প্রশ্ন করেছিলে, একটু আমি এটা দিলাম, এটা একটু দেখো।
তোমরা কি দেখতে পাচ্ছ লেখাগুলো আসছে স্যার। কিনা? একটু রিডিং পড়ে আমাকে শোনাও দেখি। প্রথম, পরমাণুর ভরের যে আদর্শকে একক ধরে বিভিন্ন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয় তাকে পারমাণবিক ভর একক বা এমইউ বলে। হ্যাঁ, 1803 সালে জন ডাল্টন সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেনের একটি পরমাণুর ভর 1.673 × 10⁻³ গ্রামকে পারমাণবিক ভর একক ধরে এর সাপেক্ষে অন্যান্য মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর তথা পারমাণবিক ভর নির্ধারণ করেন। হাইড্রোজেনের আইসোটোপ আবিষ্কারের ফলে দেখা যায় যে বিভিন্ন ভরের হাইড্রোজেন পরমাণু রয়েছে। এতে নির্দিষ্ট মানের পারমাণবিক ভর একক নির্ণয়ে জটিলতা দেখা দেয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। এবার আমরা পরের স্লাইডে যাই। দেখো, আইইউপিএসসি শব্দটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এইটা হলো একটা আন্তর্জাতিক সংস্থা। তোমার যত রাসায়নিক বস্তু আছে তাদের নামকরণে এই আইইউপিএসসি ব্যবহৃত হয়। তো এরাই কি করে বিভিন্ন এককগুলো নির্ধারণ করে। তো এই আইইউপিএসসি কি করেছে, কার্বন হলো সবচেয়ে সুস্থিত আইসোটোপ এবং এই আইসোটোপটার নাম হলো কার্বন 12। কার্বন 12 মানে যে কার্বন পরমাণুর পারমাণবিক ভর 12। এটা বুঝতে পেরেছ? জি স্যার। কার্বন 12 বলতে কি বোঝায়, মানে কার্বনের আরো আইসোটোপ আছে কিন্তু এই আইসোটোপটার ভর হলো 12, একটা কার্বন পরমাণু যার ভর 12। এখন এই কার্বন 12 পরমাণুর একটা প্রকৃত ভর আছে, ওই ভরটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাইলে একটা রাশি পাই, সেটি হলো পারমাণবিক ভর একক। যেমন দেখো, এই যে আধুনিক সংজ্ঞানুসারে পারমাণবিক ভর একক একটি কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশ। এই যে দেখো, এইটা হলো একটা কার্বন পরমাণুর ভর। এই যে এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, এটাকে 12 দিয়ে ভাগ করলে কি হবে, 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাইলে পারমাণবিক ভর একক হলো 1.66 × 10⁻⁻24 গ্রাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পারমাণবিক ভর এককে জন ডাল্টন, যেহেতু ডাল্টন এটা নিয়ে প্রথম দিকে কাজ করেছে, সে হাইড্রোজেন দিয়ে পারমাণবিক ভর একক নির্ধারণ করেছিল। এখন তাকে সম্মান দেখানোর জন্য তার নাম অনুযায়ী এই এএমইউ কে 1 ডাল্টন বলা হয়। কি বলা হয়? 1 ডাল্টন। 1 ডাল্টন ইজ ইকুয়াল টু 1 এএমইউ, 1 এএমইউ, অথবা আমরা এটার পরিমাণটা হলো 1.66 × 10⁻⁻24 গ্রাম। তো 1963 সাল থেকেই আর কি এএমইউ কে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, ইউনিফাইড মানে কি, চিরন্তন, মানে এটা সারা বিশ্বে চলবে, এবং এটাকে প্রতীক হিসাবে এএমইউ অথবা এর পরিবর্তে শুধু ইউ অথবা ডাল্টনকে ডিএ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে হলো আপেক্ষিক পারমাণবিক ভর বা শুধু পারমাণবিক ভর। এটা কি? সেটা হলো যে আমরা এই 1.66 × 10⁻23 দ্বারা যদি আমরা একটা মৌলের একটা পরমাণুর ভরকে, কোন মৌলের একটি পরমাণুর ভরকে যদি এএমইউ দ্বারা ভাগ করি, তাইলে তার আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাই। যেমন দেখো, একটা হাইড্রোজেন পরমাণুর ভর যদি আমি জানি প্রকৃত ভর, তাহলে সেটাকে এই রাশিটা দিয়ে ভাগ করলে কি হবে, হাইড্রোজেনের পারমাণবিক ভর পেয়ে যাব। আসলে এই আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর হলো একটা তুলনামূলক ভর।
ওই যে এমইউ দ্বারা ভাগ করলে যেটা পাই, দুটো ভরের অনুপাত। আচ্ছা, আমি এটা পরের স্লাইডে যাই। অক্সিজেনের পারমাণবিক ভর ইকুয়াল টু কি হবে দেখো, এটা অক্সিজেনের পারমাণবিক ভর, তাইলে অক্সিজেনের একটা পরমাণু ভর বাই এমইউ, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে অক্সিজেনের একটা পরমাণুর ভর। আচ্ছা, কোন মৌলের পরমাণুর ভর আমরা কেমনে বের করি এটা জানো? কোন মৌলের পরমাণুর ভর বের করার নিয়ম হলো তার পারমাণবিক ভর, যেমন অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। হ্যাঁ, অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আর এই এন এটা কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এটার কত? 6.023 × 10⁻23। তাইলে 16কে এই রাশিটা দ্বারা ভাগ করলে কি পাচ্ছি আমরা? এই যে 2.6565 × 10⁻, এত গ্রাম। এটা হলো অক্সিজেনের একটা পরমাণু ভর। তাহলে অক্সিজেনের একটা পরমাণু ভরকে আমরা যদি পারমাণবিক ভর একক দ্বারা, এইটা অবশ্য আমাদের যদি ইনকেস অক্সিজেনের পরমাণু ভর বের করতে আমাদের অসুবিধা হয়, তাইলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর না হয়তো এটা বের করে আর কি, এইটাকে যদি আমরা এই 1.66 এটা দিয়ে ভাগ করি, দেখো 16.0030 হয়। তো অক্সিজেনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায়? অক্সিজেনের একটা পরমাণুর ভর বাই এমইউ। ক্লিয়ার? জি স্যার। এই পৃষ্ঠাটা দেখো, 16, এর অর্থ একটি অক্সিজেনের পরমাণুর ভর 16 ডালটন বা 16 এমইউ, তাই না? অক্সিজেনের একটি পরমাণু, অথবা বলতে পারি 16 ডালটনের সমান ভারী। পারমাণবিক ভরকে সাধারণত এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। কোন মৌলের পারমাণবিক ভর জানা থাকলে তোমার পারমাণবিক ভরকে এমইউ দ্বারা যদি গুণ করি, তাইলে তার প্রকৃত ভরটা পেয়ে যাই। বুঝতে পেরেছ? একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হলে এত, তাইলে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর কত হবে? এত ডালটন। আর এই ডালটন মানে হলো এইটা, বুঝতে পেরেছ? তাইলে হাইড্রোজেনের একটা প্রকৃত পরমাণুর ভর কত, এটা আমরা পেয়ে যাই। এগুলো আমি অবজেক্টিভ হিসেবে দিব তোমাদের, যে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত, 4টা মান দেওয়া থাকবে। তো তুমি হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1.008, 1.008 কে 1.66 ইন্টু এই যে এমইউ বা ডালটন দিয়ে যদি আমি গুণ করি, তাইলে আমরা একটা অক্সিজেনের পরমাণু ভর পেয়ে যাই। অথবা আমরা অক্সিজেনের পারমাণবিক ভরকে আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করি, তাইলেও অক্সিজেনের পারমাণবিক ভর, তোমার একটা পরমাণুর ভর আমরা পেয়ে যাব। এই যে দেখো, একটা হাইড্রোজেন পরমাণুর ভর হলো এইটা। তো তোমাদের যদি আমি বলি একটা নাইট্রোজেন পরমাণুর ভর কত হবে, তোমরা কেমনে বের করবা? নাইট্রোজেনের পারমাণবিক ভর কত বলো দেখি? নাইট্রোজেনের পারমাণবিক ভর কত একটা নাইট্রোজেনের? 14, তাই না? আণবিক ভর হলো 32, তাহলে 14 ইন্টু কত? 1.66 into 10⁻⁻²4। হ্যাঁ, এত কত? মাইনাস 24 গ্রাম, তাই না? এটা ক্যালকুলেট করে তুমি পেয়ে যাবে এটা কার ভর? একটা নাইট্রোজেন পরমাণুর ভর। ক্লিয়ার? অথবা তুমি এই 14 কে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করো, কি অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত? 6.023 into 10⁻23, এত গ্রাম, তাই না? এটা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। দুইভাবে আমরা একটা পরমাণুর ভর বের করতে পারি। তাইলে তোমাদের অবজেক্টিভ হিসাবে আমি এগুলো সেট করব প্রশ্নে।